মেঘলার বাবা অসুস্থ অবশ্যই হাসপাতালে ভর্তি আছে। দেখ আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে। তুই আমার বন্ধু। তোর মতো একটা ছোট লোক কিভাবে আমার পাশে বসে? ভাই আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দিব ভাই। এত টেনশন করতেছো কেন? তোমার জামাই বাবাজি যেহেতু আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো। তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। হে আল্লাহ, একটা উপায় তুমি দাও। একদিকে বস্তির মানুষের বিপদ, অন্যদিকে অপারেশনের এতগুলো টাকা। আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ। এখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? আব্বা আব্বার একমাত্র সম্বল, চায়ের দোকানটা বেচে দিছে। এরপর টাকা জোগাড় করতে পারে না। মার শখের যে কানের দুলগুলো ছিল সেটি বেচে দিছে। ডাক্তারে কইছে আজকের মধ্যে অপারেশন করতে হইব। টাকার কি ব্যবস্থা করতে পারছো? আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। দেখো অনেক, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমার বিজনেস সবকিছু দেখাশোনা তো তুমিই করবে। টাকা পয়সা যখন যা লাগবে আমাকে থেকে নেবে। আমার মেয়ে কিন্তু তোমাকে ভালোবাসে। আমার মেয়েকে বিয়ে করো, তুমি সবকিছু পেয়ে যাবে। ভেবে দেখলাম জীবন তো একটাই, সেটা না হয় তোমাকে ভালোবেসে কাটিয়ে দিব। আমার তো কিছু বিশ্বাসই হচ্ছে না। কবুল বলার পর তারপর বিশ্বাস হবে তো? ভেরি গুড। আমরা খুব দ্রুত প্রসেসিং শুরু করছি। আপনাকে কিছু ইমার্জেন্সি টেস্ট করতে দিচ্ছি। স্যার, আমার আব্বা বাঁচবো তো? আশা তো করছি ইনশাল্লাহ। এতগুলো টাকা তোমার অ্যাডভান্স দিছে? হ্যাঁ, আমি অনেক অনুরোধ করেছি আর বলেছি প্রতি মাসে যেন বেতন থেকে কেটে নেয়। বাবা তো চাচ্ছেন আমাদের বিয়ের আয়োজনটা ধুমধাম করে করতে। আর আমি না এসব চাই না, কোনো আয়োজন করতে চাচ্ছি না। আমি খুব সাধারণভাবে বিয়েটা করতে চাই। এইভাবে আয়নার দিকে তাকিয়ে আছো যে? নিজের কপালকে দেখছি, কতটা ভালো ভাগ্য হলে তোমার বউ হওয়া যায়। আমি কি কাজটা ঠিক করতেছি?